এমএ পাস করে বিএ পাস করলে শিক্ষিত হওয়া যায় না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের ভক্তি সম্পদ সম্পর্কে যার সচেতনতা না থাকে তাকে শিক্ষিত বলা যাবে না। 5 রকমের অহংকার মায়েদের মধ্যে আছে কিনা জানি না, আর বাবাদের মধ্যেও আছে কিনা জানি না, তবে সবার জীবনে 5টা অহংকার থাকে। প্রথম কথা, জাতির অহংকার। মানে কেউ যদি বিশেষ করে উচ্চ বংশে জন্ম নেয়, হয়তো বাবা ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণের ছেলে একজন জন্ম নিয়েছেন, দেখবেন গলায় যদি পইতে থাকে, সাধারণ মানুষের থেকেও ব্রাহ্মণ আর কায়স্থদের একটু অহংকারটা বেশি থাকে। কেন জানেন? আমি উচ্চ বর্ণের মানুষ, নিম্ন বর্ণের মানুষ আমাকে দুটো কথা শোনাবে, এ তো সহ্য করা যায় না। ব্রাহ্মণ কায়স্থদের এককালে নীতি ছিল, তারা রাস্তা দিয়ে যেতে গেলে নিচু জাতির মানুষ যদি সামনে দিয়ে চলে যায়, তার গায়ের ছায়াটা যদি অঙ্গে লেগে যায়, তখনকার দিনে দেখা গেছিল যে কোনো ব্রাহ্মণের গায়ে নিম্ন জাতির ছায়া যদি লেগে যায়, তারা আবার গঙ্গায় গিয়ে নাকি 3 বার ডুবে স্নান করে নিজেদেরকে পবিত্র করে নিতেন। তাহলে এইবার মায়েরা বুঝুন, একজন ব্রাহ্মণের গায়ে যদি অব্রাহ্মণের ছায়া লেগে যায়, সে যদি গঙ্গা স্নান করে নেয়, তাহলে একাধারে নিচু জাতির মানুষকে অপমান করা হচ্ছে, অমর্যাদা করা হচ্ছে। এটা চৈতন্য মহাপ্রভু মেনে নিতে পারতেন না। এটাকে বলা হচ্ছে জাতির অহংকার। বইতে থাকলে আপনি কিছু বললেই মনে মনে চিন্তা করে, এই ব্রাহ্মণের মুখে কথা বলবি, ভেবে চিনতে বলবি। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের সঙ্গে তর্ক করতে গেলে 10 বার চিন্তা করবে। তাহলে এই যে আমি ব্রাহ্মণ, এ কথাটা যে বলতে শিখে গেল, তার মানে তীব্র অহংকারী মানুষ। তাহলে এটাকে বলে জাতের অহংকার। আস্তে তারপরে দ্বিতীয় হচ্ছে বিদ্যার অহংকার। কেউ যদি এমএ পাস করে, বিএ পাস করে, পিএইচডি করে, হ্যাঁ, দেখবেন তারা কীর্তনাসরে বেশি বসে না। কীর্তনাসরে ওই মোটামুটি যারা লেখাপড়া শিখেছে তারা হয়তো আসেন, কিন্তু এমএ পাস করা ছেলে মেয়েরা বসবে না। বলে না 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 না, হরিনাম শুনতে গিয়ে আমি যাব, আমি পড়াশোনা করেছি, আমি শিক্ষিত মানুষ। ও যারা মূর্খ সূর্খ মানুষ তারা হরিনাম শুনতে যাবে, আমি একজন শিক্ষিত ব্যক্তি, আমি যাব না। এটাকে বলছে বিদ্যার অহংকার। তাহলে জাতির অহংকার, বিদ্যার অহংকার। কিন্তু মায়েরা, তুমি এমএ পাস করেছো, বিএ পাস করেছো, পিএইচডি করেছো, তাই তুমি হরিনাম শুনতে চাইছো না। কিন্তু এই ত্রিভুবনের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ একজন পণ্ডিত, যার নাম হচ্ছে নিমাই পণ্ডিত, তিনি কিন্তু হরি কথা বলতে গেলে, কৃষ্ণ কথা বলতে গেলে চোখের জলে নিজের অঙ্গ ভাষায়। এবং সেই নিমাই পণ্ডিত পর্যন্ত সচিমায়ের চরণ ধরে কেঁদে কেঁদে সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় 3টে টাইম 2 চোখের জলে সচিমায়ের 2টো চরণ ধুইয়ে দেয়। সাষ্টাঙ্গে সচিমায়ের চরণে প্রণাম জানিয়ে সচিমাকে 3টে বার 3টে জিনিস শুধু চেয়ে নেয়, যে মা, এই যে আমি তোমাকে প্রণাম করতে গিয়ে চোখের জলে তোমার চরণ 2টো ধুয়ে দিই, আমি কি জন্য তোমার চরণ ধুয়ে দিই জানো? আমি শুধু তোমার চরণ ধুয়ে দিয়ে একটা জিনিস চাই। সচিমা তখন নিমাইয়ের হাত ধরে বুকে জড়িয়ে ধরে নিমাইকে বলে, নিমাই, আমাকে প্রণাম করতে এলে তোর চোখ থেকে জল ঝরে গিয়ে আমার 2টো পা ভিজে যায়, তাহলে তুই কেন আমাকে প্রণাম করতে গেলে এত পাগল হয়ে কাঁদিস? তখন সচিমাকে বলেছিল নিমাই, মা, আমি তোমাকে প্রণাম করতে গেলে কেন কাঁদি জানো মা? আমি শুধু কেঁদে কেঁদে তোমার চরণ ধরে তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে চাই। এটাই শুধু তোমাকে চাই, আমি যেন তোমার অনুমতি, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে যতগুলো দিন পৃথিবীতে থাকবো, সারা পৃথিবীর মানুষের জ্বালা যন্ত্রণা দুঃখ আমি যেন হরিনাম করে সবার যন্ত্রণাকে দূর করে দিতে পারি। তাহলে যে নিমাই পণ্ডিত হরিনাম করে ত্রিভুবনের যন্ত্রণা দূর করার সংকল্প নিয়ে থাকেন, সেই নিমাই পণ্ডিতের সৃষ্টি হরিনামের আসরে একজন শিক্ষিত মানুষ বসতে চায় না। তাহলে সে শিক্ষিত না যে হরিনামের আসরে বসে পাগল হয়ে কাঁদেন তিনি বেশি শিক্ষিত? এমএ পাস করে বিএ পাস করলে শিক্ষিত হওয়া যায় না।
সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের ভক্তি সম্পদ সম্পর্কে যার সচেতনতা না থাকে তাকে শিক্ষিত বলা যাবে না। ওমা, যে শিক্ষার হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে দেয়, যে শিক্ষার হৃদয়ে ভগবানের চরণকে দেখিয়ে দেয়, সে যদি স্কুল কলেজে নাও যায় তাকে উচ্চ শিক্ষিত মানুষ বলা যায়। রামকৃষ্ণদেব কোনো কলেজে পড়েনি, কিন্তু রামকৃষ্ণদেবের মতো শিক্ষিত মানুষ কাকে দেখতে পাবেন? তা মায়েরা, তাহলে জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার। মহত্ব কাকে বলে এগুলো একটু পরিষ্কার করে জানানোর দরকার আছে মায়েরা। মহত্ব মানে এখানে যারা যারা হরিনাম শুনতে এসেছেন, কজন উকিল আছেন, কজন ব্যারিস্টার আছেন, কজন ইঞ্জিনিয়ার আছেন, কজন প্রফেসর আছেন বলুন? এখানে কি প্রফেসররা বসে আছেন? কলেজের প্রফেসর, কলেজের প্রফেসর, হাই স্কুলের টিচার, এমবিবিএস, বেশ কিছু ডাক্তার, বেশ কিছু হাইকোর্টের উকিল আছে কি? নেই। যদিও গ্রামের দুটো উকিল থাকে, তারা হরিবাসরে বসে হরিনাম শুনবে না। কেন জানেন? বলে আমি যে উকিল, আমার একটা পজিশন আছে, আমার একটা পজিশন আছে, হ্যাঁ, আমি কেন হরিবাসরে বসবো? তাই আমার এই যে হাই পজিশন, আমার যে চেয়ার, ও মূল্য সাধারণ মানুষ দেবে কেন? ওরা হরিনাম শুনতে যায়। এগুলোকে বলে মহত্বের অহংকার। তাহলে জাতিবিদ্যা মহত্ব, আর 4 নম্বর হচ্ছে রূপ, রূপের অহংকার। যারা একটু বেশি সুন্দর সুন্দরী হয় তারা হরিবাসরে বসে না, এটা রূপের অহংকার। আর যৌবনের অহংকার কাকে বলে? 18-20 বছরের ছেলে মেয়েরা মনে মনে চিন্তা করে হরিনাম শোনা মানে একটা মিথ্যা গাল গল্প শোনার আসর। আমি অনেক ইয়াং ছেলে মেয়েদের কাছ থেকে এই সব বার্তাগুলো পেয়েছি। 18-20 বছরের ছেলে মেয়েরা মনে মনে চিন্তা করে হরিনাম ও তো শুধু ঢপ দেওয়া কথাবার্তা। আর ওই বুড়োগুলো শোনে, খেয়ে দে কাজ নেই, বসে বসে হরিনাম শোনে। এরকম কথাগুলো শুনবেন। এগুলো এক কথায় কি জানেন? ভেতর থেকে অহংকারের বার্তা এসে যায়। যাদের বয়স অল্প তারা হরিনামকে মিথ্যা মনে করে, আর 10 তলা থেকে মিঠুন চক্রবর্তী পড়ে গিয়ে ঢিস করে 10 জনকে মেরে দিল এটাকে সত্য মনে করে। ওগুলোকে দেখবে কিন্তু হরিনাম শুনবে না। 10 তলা বাড়ি থেকে প্রসেনজিৎ লাফ দিয়ে পড়ল, ঢাস ঢাস করে 10 জনকে মেরে দিল। বলুন এটা কি হতে পারে? কিন্তু এটা বসে বসে শুনবে, কিন্তু হরিনামকে মিথ্যা বলবে। এটা হচ্ছে যৌবনের অহংকার, বয়সের অহংকার। তাই বলছে বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পরে কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেউ নয় আপন। ওর প্রেমে কেন হয়ে আছে তন, প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে আছে তন। ভুলিলি আপন জানে মন চল হরি হরি নিকেতনে মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। আচ্ছা, এইবার একটুখানি বলি, এইবার একটু কথা বলি। এই এতগুলো কথার পরিপ্রেক্ষিতে যদি কেউ মনে মনে ভাবেন যে বাবা তুমি কথাগুলো ঠিকই বলেছ, কিন্তু আমিও চেষ্টা করি ভগবানকে ডাকবো, কিন্তু যে কথাগুলো তুমি বললে ওগুলো আমারও জীবনে ঘটেছে, আমি ডাকবো বলি ডাকতে পারি না, আমি ভগবানের নাম করব বলি নাম করতে পারি না, তাহলে কি আমার দ্বারা হরিনাম শোনাই বলো আর হরিনাম গাওয়াই বলো, ভগবানের সেবা করা বলো, এগুলো কি হবে না? বলে হবে। হবে। কোন পথে গেলে হবে জানো? এটাও কিন্তু গানের মধ্যে বলে দিলেন। এত সুন্দর গানটা স্বামী বিবেকানন্দ গেয়েছেন। তাতে বলেছে যাদের সহজে ভক্তি আসে না তারা চট করেই ভক্তির পথে নামতে গেলে দায়িত্বটা কোথায় থাকবে জানো? এই গানের মধ্যেই বলে দিলেন। দেখুন, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
পথভ্রান্ত হলে শোধাইয়া নিও, ভ্রান্ত হলে। হুমায়রা, সংসারের কাজ সেরে বিকেল 4টে যখন বাজে, আপনারা গ্রাম বাংলার মানুষ তো, বাড়ির স্বামীগুলো দেখবেন আর স্ত্রীগুলোকে দেখবেন চাষবাস করে খায়, অটোরিক্সা ভ্যান চালিয়ে খায়, কি চাকরি করে খায়, যাই হোক না কেন, বিকেল বেলা হলে বাড়ির কর্তা চলে যায় বাজারে আড্ডা দিতে। আর বাড়ির মায়েরা দেখবেন পাড়ায় একটা তালকাঠ পড়ে থাকে, সেই তালকাঠে বসে বসে মিটিং তৈরি করে। প্রত্যেকটি পাড়ায় দেখবেন 5, 7টা 10টা মায়েরা এক জায়গায় হয়ে নিত্যদিনের একটা গোলতালে মিটিং হয়, যেখানে একটাবারও গৌর কথা হয় না। কোন পাড়ার মেয়েরা মিটিংয়ে বসতে গেলে সেখানে কৃষ্ণ কথা হয়, হরির কথা হয়, রাধারানীর কথা হয়। শুধু কার স্বামী ডিভোর্স দিয়েছে, কে কার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাবে যাবে করছে, এই বার্তাগুলো সেখানে চলে। কিন্তু এই সমস্ত সঙ্গের ওপরে যদি তুমি পড়ে থাকো, তুমি যতই গুরুর কাছ থেকে মন্ত্র নাও, তোমার ওই মন্ত্র জীবনে কোনোদিন ঘন্টা বাজাবে না। কারণ সংসারী মানুষের দুটো কাজ, এক হচ্ছে সময় দিয়ে ধ্যান দিয়ে সংসার করবে, আর সংসারের সময় যদি তোমার বেঁচে যায় তাহলে ওই সময়টা তুমি সাধু সঙ্গের দিকে দেবে। তাহলে বিকেল বেলা কাজ সেরে বসে তাল কাটে গিয়ে তুমি সময় ব্যয় করছো কিসের জন্য? পরচর্চা, পরনিন্দা করার জন্য। তাতে করে তোমার ভক্তি সাধন কিন্তু রক্ষা হবে না। তাহলে তোমার কাজ কি? তুমি কাজ সেরে বিকেলে যদি টাইম পাও, ওই টাইমটা তোমার দিতে হবে কোথায় জানো? সাধু সঙ্গ নামে আছে পান্থ। আচ্ছা, সাধু সঙ্গ বলতে এবার কোথায় একটুখানি বলি। অনেকে ভাবেন আমাদের গ্রামে তো সাধু নেই, তাহলে সাধু সঙ্গ দেব কি করে? বলে শোনো, সাধু অর্থে গেরুয়া বসন পরে, পিছনে শিখা রেখে, গলায় মালা তৈরি করে নিরামিষ খেলেই সাধু নয়। মানে ওটা করলেই সাধু তা নয়। আপনার গ্রামেই যদি কোনো জ্ঞানী গুণী একজন কৃষ্ণ ভক্ত থাকে, তিনি যদি সৎ চরিত্র, সৎ আচরণের দ্বারা ভগবানকে সেবা দেয়, তাহলে জানতে হবে উনি আপনার গ্রামের একজন সাধু। আর আপনি যদি তারই কাছে গিয়ে তার কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব আলোচনাগুলো শ্রবণ করেন, তাহলে জানবেন আপনার সাধু সঙ্গ করা হলো। প্রতিটা গ্রামে একজন না একজন করে হলেও দেখবেন একজন কিন্তু বৈষ্ণব থাকে। এটা ভগবানের একটা কৃপা। প্রতিটি গ্রামেই থাকবে একজন না একজন হলেও কৃষ্ণ ভক্ত আছে। তাহলে আপনি যদি বেছে বুঝে নিয়ে, একটু চিন্তা করে নিয়ে, একটু খোঁজ খবর নিয়ে, যদি কাউকে কৃষ্ণ প্রেমিক বলে মনে করেছেন, যদি তার কাছে গিয়ে 5টা মিনিটও সময় দেন, একজন কৃষ্ণ ভক্তের এমন ক্ষমতা আছে 5 মিনিটেই আপনার এই হৃদয়ের মনটাকে পরিষ্কার করে দিতে পারেন। তাহলে আপনি তার কাছে গিয়ে একটু বসবেন। তাই জন্য গানের মধ্যে বললেন, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শোধাইয়া নিও, ভ্রান্ত হলে শোধাই। এই দেখুন, এই দেখুন, ও সত্যি গানটার কি গভীরতা দেখুন। বলছে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথাই করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শোধাইয়া নিও সে পান্থ নিবাসী জনে। মানে তুমি যদি জীবনে কোনোদিন অপরাধ করে ফেলো, ভুল করে ফেলো, যেটা হয়তো কাউকে জানানো হয়ে উঠলো না, কিন্তু যদি তুমি ওই সাধুর কাছে গিয়ে তোমার সব কথা খুলে বলে দিতে পারো, তার কৃপায় তুমি উদ্ধার হলেও হতে পারো। পথভ্রান্ত হলে শোধাইয়া নিও সে পান্থ নিবাসী জনে। নিতাই গৌর হরি বল। চলো নিজ নিকেতনে মন, চলো নিজ নিকেতনে মন, চলো নিজ নিকেতনে। এত সুন্দর গান, কিন্তু গানটি গেয়ে পাগল করেছিলেন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব মহাশয়কে। এই গান শোনার মতো মানুষের সংখ্যা খুব কমে গিয়েছেন। এখন তো হরিবাসরে কীর্তনিয়াদের যে সমস্ত চমকদারি গান আর চমকদারি ড্যান্স, সে তো কীর্তনের ষষ্ঠী পুজো হতে চলেছে। বিশেষ করে যেদিনকে রাস গান, আপনাদের এখানে রাস হবে নাকি? আজকে রাস গান হবে?
হবে না তো? নিতাই গৌর হরিবোল। তাহলে তো আপনারা অনেক ভাগ্যবান। হরিবোল হরিবোল। যদি বলেন কেন এই কথা বললেন, কারণ বর্তমানে যেখানে রাসগান হচ্ছে সেই সমস্ত রাসগানে অমৃত নয়, বিষের কলসিটাকে উপুর করে দেওয়া হচ্ছে। এখন যে রাসগান হচ্ছে, বিশেষ করে যে সব রাসের মঞ্চে অষ্টসখী নিয়ে নাচ গান হয়, সেখানে ভক্তির কলসি নয়, অমৃতের কলসি নয়, বিষের কলসি উবুর করে দেওয়া হয়। আর সেই বিষের কলসিতে আপনারা মুখ থুবড়ে পড়ছেন। তাহলে আপনি উদ্ধার পাবেন কি করে? সারা জীবন কীর্তন শুনে কতটা হৃদয়ের মন্দির পরিষ্কার করলেন, আর রাস শুনে সেখানে সব বিষ ঢুকিয়ে দিলেন। তাতে আপনার ফল ভালো হবে না। হ্যাঁ, রাস শ্রবণ করুন, কিন্তু আপনি বিচার করে শ্রবণ করুন। যে রাসে কৃষ্ণ নাচবে, যে রাসের মধ্যে রাধারানী নাচবেন, সেই রাস রসনৃত্যের মধ্যে কোনো অসভ্য ড্যান্স কিন্তু হওয়া উচিত নয়। কারণ রাধারানী আর কৃষ্ণ যখন একে অপরকে আলিঙ্গন করে, আপনি সেখানে নারী পুরুষের জ্ঞান তৈরি করে ফেললেন। আপনি কৃষ্ণকে পুরুষ মনে করলেন আর রাধারানীকে নারী মনে করলেন। এই যে নারী পুরুষের আলিঙ্গন দেখে আপনি মনে মনে একটা হাস্যরস তৈরি করলেন, আপনি কিন্তু অপরাধের পাহাড় তৈরি করলেন। কারণ আপনি এটা জানলেন না যে কৃষ্ণ এ বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম পুরুষ। আর কৃষ্ণ যাকে নিয়েই নাচুক না কেন, কৃষ্ণ কিন্তু তাকে হাতের পুতুলের মতন করে গড়েছেন। যিনি নিজে সৃষ্টি করেন তিনি হচ্ছেন জগৎ পিতা। আস্তে আস্তে এদিকে এদিকে এদিকে, ওদিকে না, ও দু একটা কুকুর ঢুকে গেছে, ওই জন্য ওদিকটা, এদিকে আসুন। জয় নিতাই। তাহলে ভগবানকে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মনে করবে, আর রাধারানীকে স্বয়ং তার নিজের কন্যা মনে করবে। যেখানে কৃষ্ণ নাচে আর রাধারানী গিয়ে কৃষ্ণের গায়ে এলিয়ে যায়, সেখানে তোমাকে ভাবতে হবে পিতার কোলে কন্যা যদি এলিয়ে যায়, আর পিতা যদি বাহু বাড়িয়ে কন্যাকে কোলে স্থান দেয়, হৃদয়ে স্থান দেয়, সেখানে কোন রসের নৃত্য হবে, এই বোধজ্ঞানটা যদি আপনার তৈরি না হয়, আপনি কিসের জন্য রাসগান শুনবেন? সেই জন্য তো শাস্ত্রে বিধান আছে, রাস শুনতে গেলে মধ্যরাত্রি হতে হবে, গভীর রাত হতে হয়। এখানে গভীর রাত মানে ঘড়ি ধরে গভীর রাত নয়। এখানে গভীর রাত বলতে সাধনার গভীরতা যেদিন হৃদয়ে আসবে, সেদিন তুমি রাস রসনৃত্যে দেখার অধিকারী হবে। তা না হলে রাস দেখা উচিত নয়। কারণ যেদিনকে তোমার ভেতরে রাসের রসতত্ত্ব বিগলিত হবে, সেদিন তুমি রাধা কৃষ্ণের নাচ দেখতে পেলে, সেদিন তোমার দেহ নয়, তোমার হৃদয়টা দুলবে। রাধারানীকে জড়িয়ে ধরে কৃষ্ণ যখন নাচে, ভক্ত সেখানে নাচে নয়, ভক্ত সেখানে পাগল হয়ে কাঁদে। কেন জানেন? ওই দিনটা হচ্ছে প্রতিটি মানুষের শেষের দিন, যেদিন তার এই মায়ার বসন ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। ওই যে রাসে বলে না, খসত বসন রসন চেলি। রাস মঞ্চে যেতে গেলেই তোমার বসন খুলে যাবে, শাড়ি খুলে যাবে, গয়না খুলে যাবে, অলংকার খুলে যাবে, ঘুমসি খুলে যাবে, সর্বদেহটা ফাঁকা হয়ে যাবে। কেন না? তত্ত্বের দিকে বলছে, যেমন মৃত্যুর দিনে চিতার ওপরে তুলতে গেলে তোমার দেহের বসন খুলে নেয়, তেমনি রাসের রসের ডাক যেদিন আসে, সেদিন তোমার মায়ার বসন থেকে, দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায় গোবিন্দ চরণে। তাহলে দেহ থাকবে পড়ে, আত্মা বেরিয়ে যাবে পরমাত্মার চরণে। সেইটা হলো তোমার রাসের দিন। সেই দিন ভগবান তোমারও নাম ধরে, হো বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি, হরি হরি হরি।
কালারে বাঁশি 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 ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বলি কোন বাজারে ছিলা বাঁশি রে বলি কোন বাঝারে ছিলা বাঁশি রে বলি কোন বাজারে ছিলা বাঁশি রে বলি কোন বাঝারে ছিলা বাঁশি রে আমার বাঝারে ছিলা বাঁশি রে যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া গালের ঝাড়ে মূলে উপাড়িয়া ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া ডালে উপাড়িয়া দিতাম সাগরে ভাসাইয়া রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি আরে ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ওরে ও কালার বাঁশি রে ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বাঁশি